এই যে আমরা বাসায় এসে এই গুড় দিয়ে দুধ চা খাচ্ছি। ওয়াও, ইস কি সুন্দর, কালারটা কি অসাম, অনেক মজার চা হচ্ছে। আল্লাহ, খেজুরের রস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই জায়গায় এই যে অল্প, এখন আরো একটু পাবো। আমরা সংগ্রামের মধ্যে আছি। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। থাম্বনেল দেখি বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। আমরা খেজুরের রস খেতে গিয়েছিলাম আমার ভাইয়ের বউ মেয়েরা মিলে সকালবেলা। তো ওরা আগে রাতে আমার বাসায় উত্তরায় এসেছিল, তো ওদের জন্য কিছু রান্নাবান্না করেছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আর আমার জন্মদিনের জন্য ওরা কেক নিয়ে এসেছিল, তো কেকটাও কাটা হয়েছে, আমরা সবাই মিলে কেকটাও কেটেছি। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। এই আতশবাতিটা আমরা রাতে ফুটিয়েছি। এরপর আতশবাতি মানে একটা নিয়ে এসেছিলো মানিক, তো ওইগুলো আমরা খুব ফুটিয়েছি, খুব মজা করেছি রাত্রের বেলা। আর ভোরবেলা তো আমরা শুরু করেছি, আমরা খেজুরের রস খেতে যাব কোথায় কিভাবে। তো সম্পূর্ণ ভিডিওটি সেজন্য আপনাদের দেখতে হবে এর জন্য আপনাদের অনেক ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আতশবাতি জ্বালাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে 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 যাও। আল্লাহু আকবার। ওয়ান্ডারফুল, অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাতায় বাড়ি খেলবো। বিসমিল্লাহ। হ্যাপি নিউ ইয়ার। এটা মনে হয় নাকি উল্টা করছো তো মনে হয়। রেডি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই যে আমরা এখন ভোর 4টা বাজে খেজুর রস খাওয়ার জন্য যাচ্ছি সবাই মিলে। তো এই অবস্থা, আকাশ এখনো পরিচ্ছন্ন হয়নি, অন্ধকার। ভাই মায়েরা এই পাশে এসো। হ্যালো, আমরা যাব, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন। খেজুরের রস মেইনলি বছরের একবারই শীতের সময় পাওয়া যায়, অন্য কোনো সময় পাওয়া যায় না। তবে শীতকালে যখন খুব ঘন কুয়াশা হয় তখনই এই খেজুরের রসগুলো বেশি হয় বা ভালো পাওয়া যায়। তো এটা খুবই একটা আমাদের জন্য এই ট্রাভেল করাটা অনেকটাই মানে কি বলবো, যে একটা মনে হয় বীরত্বের পরিচয় দিয়েছি। এত সকালে ভোরে উঠে খেজুরের রস একদম গাছের। এখন আবার এখান থেকে আবার বাস ধরতে হবে। তো ঢাকার খুব কাছেই একটি জায়গা রয়েছে, সেখানে আপনারা খেজুরের রস কীভাবে খেতে পারবেন, আর সেই সাথে গুঁড়ও পাওয়া যাবে। তো এখন যেহেতু একদম শীতকাল, ঘন কুয়াশা পড়ছে, তো এই সময় খেজুরের রস, খেজুরের গুড়টা বেশি ভালো পাওয়া যায়। তো সেজন্যই আমরা আজকে প্রোগ্রাম করেছি যে খেজুরের রস আমরা খেতে যাব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এর জন্য। তো আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যে সেখান থেকেই আমরা গিয়েছি। তো প্রথমে আমরা আজমিরি একটা বাস রয়েছে, সেটা দিয়ে আমরা গাজীপুর চৌরাস্তায় গিয়েছি। এরপর ওখান থেকে আবার আরেকটি বাস নিয়ে আমি ওটা শফিপুর বাসটা ওখানে নামিয়ে দিয়েছে। তো আমরা আসার সময় আবার একটু ব্যতিক্রমভাবে এসেছি, একদম আজমিরি বাস সরাসরি শফিপুর বাস স্ট্যান্ড থেকে আমার এয়ারপোর্ট বিমানবন্দর চলে আসে। তো আমরা একটু ভুল করেছি যাওয়ার সময়। তো আপনারা আজমিরি যদি বাসটা পেয়ে যান তাহলে অবশ্যই ড্রাইভারকে বা কন্ট্রাক্টরে বলবেন যে একদম শফিপুর আমাকে নামাতে হবে, শফিপুর বাস স্ট্যান্ড। তো সেভাবেই আসলে সবচেয়ে ভালো হয়। আসার সময় আমরা এভাবে এসেছি। এই কথা বলি, আজমিরি বাসে শফিপুর থেকে ডাইরেক্ট বিমানবন্দর পর্যন্ত প্রতিজন 70 টাকা করে নেবে।
তো যাই হোক, এখন শফিপুর বাস স্ট্যান্ডে এসে ওখানে আরেকটু ভিতরে যেতে হবে, যেখানে বাস যায় না, অটো বা সিএনজি যে রয়েছে সেটা দিয়ে আপনাদের যেতে হবে। তো আমরা একটা অটো করেছি, আর অটোটা আমাদের ড্রাইভারটা অনেক ভালো ছিল, রিফাত ওর নাম। তো ওদের ওখানেই বাসা সব। তো ও আমাদের অনেকটাই সময় দিয়েছে, প্রায় আমরা ওখানে 2 থেকে 3 ঘন্টা ছিলাম। তো একদম রিজার্ভের মতো সারাক্ষণ আমরা যেখানে যেখানে যেতে চাচ্ছি বা ও ইনফরমেশান দিচ্ছে এখানে গেলে ভালো হয়। তো ওইভাবে আমরা ওই সাথে অটোর সাথে আমরা সারাক্ষণ ছিলাম, যেখানে যেখানে যেতে চাচ্ছি বা যে গেলে ভালো হয় রিফাত ভাই বলেছে, আমরা ওভাবেই গিয়েছি। তো আমরা যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, প্রায় 8:30 বেজে গিয়েছিল, যেহেতু বাসে জার্নি করেছি। কিন্তু আমরা চেয়েছিলাম সকালেই বের হয়ে গিয়েছি, কিন্তু যেতে তো সময় একটু লাগবেই। তো যাই হোক, 8টা বাজে 8:30টার মতো। তো রস যেখানে আমরা ঠিকানাটা পেয়েছি সেখানে আমরা আর পাইনি, রসটা শেষ হয়ে গেছে। আসলে রস বেশিক্ষণ রাখে না, অল্প কিছুক্ষণ রাখে। গাছ থেকে নামানোর পর নাকি বেশিক্ষণ রাখলে রসটা নষ্ট হয়ে যায়, টক হয়ে যায়, ওটাকে তাড়ি বলে ওরা, তাড়ি হয়ে যায় নাকি। তো রসটা শেষ হয়ে যায়। আর যেহেতু ভাইরাল একটা জায়গা, এটা খুব ইউটিউবে খুব ভাইরাল হয়ে গিয়েছে জায়গাটা। তো লোকজন প্রায় ফজরের আজানের পরই এখানে লাইন ধরে, মানে এখানে এসে পড়ে ফজর আজানের সময়। তো তারা কখন বের হয়, অনেক রাত্রে হয়তো রওনা দিয়ে দেয়, অথবা ওর আগের দিনই বের হয়ে যায়। তো কোনো কটেজ বা হোটেলে থাকে, সকালবেলায় এসে রসটা খায়। তো আমরা তো সেটা করিনি, আমরা বাসা থেকেই বের হয়েছি ফজর নামাজ পড়ে। তো আর আরেকটা কথা যে আপনাদের ফোন নাম্বারগুলো দিয়ে দিয়েছি, তাদের সাথে যদি আপনারা আগে থেকে একটু যোগাযোগ করে ওখানে যেতে পারেন, তাহলে হয়তো বা রসটা একদম অ্যাভেলেবেল পাবেন। তো এই আর কি। তো আমাদের একটু মন খারাপ হলো। তো রিফাত ভাই আবার বললো যে আরেকটা জায়গা আছে, ওখানে যদি যাই তাহলে হয়তো বা পেতে পারি। তো এভাবে আবার আরেকটা জায়গায় আমরা গিয়েছি। তো আলহামদুলিল্লাহ ওখানে রস জাল করা হচ্ছিল। তো ওরাও বলছিল রস শেষ, আপনারা এত দেরি করে আসছেন কেন? তা আসতেও তো সময় লাগে, তাই না? তো ওরা অনেক রিকোয়েস্ট করার পর, তো গাছে যেগুলো ছিল অল্প অল্প করে জমেছে, মানে সকালে নামানোর পর আবার যে কলসিগুলো দেওয়া হয়েছে, মানে ওরা বোতল দিয়েছে, প্লাস্টিকের বোতল। তো সেটার মধ্যে যতটুক জমেছে, আমরা প্রায় 9টার দিকে আবার নামিয়েছে। তো ওইটা দিয়ে আমাদের মানে একটু শান্ত করেছে। আমরা সবাই অর্ধেক গ্লাস করে করে খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল। আর রসটা যে খেতে পেরেছি এত কষ্ট করে গিয়ে, আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা যে পেয়েছি, সেটার জন্য আল্লাহর কাছে লাখ শুকরিয়া। তো সবাই মিলে আসলে একটা আনন্দ আর কি, সবাই মিলে একটু খেলাম। তারপর ওখানে একটু ছবিও তুলেছি। তারপর গুড় কিনেছি। ওখানে গুড়ের দাম হচ্ছে, আমাদের কাছ থেকে নিয়েছে 300 টাকা কেজি, কিন্তু ওরা নাকি 400 টাকা কেজি বলে আর কি, বলেছে প্রথমে। তো আমরা 300 টাকা কেজি করে নিয়েছি পাটালি গুড়। আর আরেকটা ছিল, এটা চৌরস বলে, যেটা আপনারা দেখছেন যে আমিও নাড়ছি। তো এটার নিয়েছি, এটা হচ্ছে 350 টাকা কেজি নিয়েছে। এটা খুবই টেস্টি, পায়েস বা দুধ চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমরা দুধ চা ওখানেই দুধ চা খেয়েছি ওই রস দিয়ে, যে চিনি দিতে না বলেছি, আর সাথে বললাম যে গুড়টা দিয়ে আপনারা বানান, খুবই মজা হয় দুধ চাটা। তো এই তো আমরা ছোট ছোট অনেক মজা করেছি, আনন্দ করেছি সবাই মিলে। ওই জায়গায় নিয়ে আইবো, জানো ওই ফোন দেওয়া লাগবো না, ওইটি সেইকা দিতে হইব না। আচ্ছা আচ্ছা, জান আপনার বাইতেছে আরেক গাছ হতে পারবো, এক গাছে সহজ দিয়ে হইব না। মাটির হাঁড়িতে থাকে না প্লাস্টিকের থাকে? মাটির হাঁড়িতে থাকে, কিন্তু মাটির হাঁড়ি যে প্লাস্টিকের আরো আছে আরো আছে। দেখি রসটা দেখা। এই যে অল্প একটু রস পাইছি। আল্লাহ, আমি দিয়ে ওনা হাতে দিয়ে দাও। এই যে আমরা খেজুরের রসের পেয়েছি অনেক কষ্টে। এই যে অল্প, এখন আরো একটু পাবো। আমরা সংগ্রামের মধ্যে আছি।
সংরক্ষণ যাত্রা। খেজুরের রস সংরক্ষণ। আল্লাহ, কত উপরে রস। আরে বাবা, রস খাওয়ার জন্য কোথা থেকে আসছি? উত্তরা পজনাজ পরে যে রওনা দিলাম আমি যতক্ষণ রসের জন্য, রস খাইতে। তাও তো পাওয়া যাইতেছে না, শেষ হয়ে যায় বলে। হ্যাঁ, কিভাবে আসুন? নামাজ পড়ে রওনা দিয়েছি, আসতে তো সময় লাগে। যাক, সুন্দর। আবার এইটা রস বেশিক্ষণ রাখাও যায় না, না? অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। ও, টক হয়ে যায়। আবার বিকালে যেটা পাওয়া যায় সেটা আবার এত টেস্ট না, ওটা আবার একটু টক। হ্যাঁ বলিস, আরেকটা গাছ নাই? এরপর আবার ওখান থেকে আমরা একটা নাস্তার দোকানে গেলাম, যেহেতু অনেক সকালে বের হয়েছি, বাচ্চারাও ছিল সাথে। তো নাস্তা ওখানে পরোটা, ভাজি, ডিম ভাজা সব এগুলোই খেলাম। আর এরপর আমরা আবার চা গুড় দিয়ে বানিয়ে, রিফাত ভাই বানাচ্ছিল আর কি। তো খুব মজা করেছি, আমাদের সাথে খুব, উনি একদম আপন মানুষের মতো হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। তো আমরা খেয়েছি, খুবই টেস্টি হয়েছে। ওখান থেকে আমরা চা নাস্তা খাওয়ার পর আবার ওখানে একটা সুন্দর কটেজ জায়গা রয়েছে, পিকনিক স্পটও বলতে পারেন। ওটা হচ্ছে বাংলাদেশ ফিল্ম সিটি। তো ওইটা অবশ্যই আপনারা সার্চ দিলে, মোবাইলে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন। খুবই জনপ্রিয় একটা জায়গা, এখানে সবাই পিকনিক করতে আসে, খেজুরের রস নিতে আসে। তো অনেকে আছে রাত্রিবেলা এখানে এসে থাকে, সকালবেলা রসটা খেতে পারে, এই আর কি। তো আমরা তো ভেবেছি এরপর যদি আসি তো এই কটেজটা নিয়ে নিব, রাত্রে এখানে থেকে সকালে রস গুড় সব খেটে তারপরে আসবো, এটাই ভালো হবে। তো যাই হোক, আমরা এখন ওখানে ঢুকেছি। আমরা তো ওখানে কোনো কটেজ নিইনি, মানে এমনি ফিল্ম সিটি এটা জায়গাটা খুব সুন্দর। আর সেদিন পিকনিকের অনুষ্ঠান ছিল, শুক্রবার ছিল, তো খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। তো আমরা এখানে একটু ছবি টবি তুলেছি। আর আমরা তো এখানে পিকনিকের জন্য আসি নাই, বা আমরা কটেজও ভাড়া নিইনি, জাস্ট ওখানে ঘুরতে গিয়েছি, এই আর কি। তো ওখানে একটু একটা ব্রিজ আছে, ওখানে আমরা ছবি তুললাম। আর অসংখ্য খেজুরের গাছ, যেটা আমি মানে কি বলবো, সত্যি আমি প্রথম এত খেজুরের গাছ বাংলাদেশে একসাথে দেখলাম। তো সবগুলোর মধ্যে একদম মাটির কলসি লাগানো, মানে খুবই সুন্দর একটা জায়গা। শীতের সময় আপনারা যদি এই জায়গায় না যান তাহলে মনে করবেন একটা খুব বড় ভুল করেছেন নাকি, এরকম মনে হবে। মানে খুবই সুন্দর, শীতের সময়ই ভালো লাগে বেশি, অন্য সময় এতটা ভালো লাগে না। তো আমরা ওখানে ছবি তুলেছি, খুব ভালো লেগেছে মাশাআল্লাহ। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন, কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি চেষ্টা করেছি অল্প অল্প করে আপনাদের দেখানোর, সাথে কিছু ইনফরমেশনও দিয়েছি কিভাবে আপনারা এখানে আসতে পারেন বা কিভাবে রসটা খেতে পারেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।